গ্রামের জমিতে কারখানা তৈরি করা নিয়ে গ্রামবাসীদের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, উত্তেজনা খড়দাহ সদরহাট এলাকায়। ঘটনাস্থলে রহড়া থানার পুলিশ। খড়দাহ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সদরহাট এলাকায় গ্রামের জমিতে এক বেসরকারি কোম্পানির কারখানা তৈরি হচ্ছে। গ্রামের এই কারখানা তৈরি হলে পরিবেশ দূষণ হবে, এই প্রতিবাদ তুলে গ্রামবাসীদের এক গোষ্ঠী গ্রামে কারখানা তৈরি হতে দেবে না। পাশাপাশি গ্রামবাসীদের অন্য এক গোষ্ঠী কারখানা তৈরির পক্ষে। এলাকায় কারখানা হলে অনেক ছেলের কর্মসংস্থান হবে, আর এই কারখানা তৈরি হওয়াকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ল গ্রামবাসীদের দুই গোষ্ঠী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রহড়া থানার পুলিশ। এখানে একটা সিমেন্টের মিক্সচারের কারখানা তৈরি হচ্ছে, যেটা কিনা আমাদের গ্রাম্য পরিবেশের ক্ষেত্রে অনেকটাই ক্ষতিকারক। তো আমরা গ্রামবাসী এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ জানিয়েছি। ক্লাব কর্তৃপক্ষ তার সঙ্গে গ্রামবাসী আছে, তাদের একটা আমরা মার্চ পিটিশন করেছি বিভিন্ন জায়গায় বলতে যেটা হলো এমএলএকে দিয়েছি, আমরা বিডিও দিয়েছি, পঞ্চায়েতে দিয়েছি, এবং আমাদের যে লোকাল থানা রহড়া পুলিশ স্টেশন সেখানে আমরা দিয়েছি। ক্লাবের প্যাডের উপরে মার্চ পিটিশন করে গ্রামবাসী সই নিয়ে আমরা দিয়েছি। আপনারা কি চান এটা হোক? না, এটা আমরা চাই না হোক, কারণ এটা হলে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হবে। যেহেতু আমাদের এই গ্রামের মধ্যে 50 থেকে 70টা স্কুল পড়ুয়া যাতায়াত করে, ঠিক আছে। তো মিক্সচারের যে গাড়িটা আছে কল্যাণী হাই রোড থেকে ওরা যখন ভিতরে ঢুকছে, আমাদের ভিতরে রাস্তাটা সরু রাস্তা, ওই গাড়িটার জন্য কমফোর্টেবল নয়। যে মিক্সচারের যে গাড়িটা আছে ওই গাড়িটা আমাদের রাস্তায় চলাচল যে ঢুকবে, ওঠানামা করবে, তো ওই ওঠানামার জায়গাটায় আমাদের যে স্কুলের ছেলেমেয়েরা যখন ওই কল্যাণী রোডে ওঠানামা করবে তার জন্য একটা বিশাল একটা আমরা সম্মুখীন হতে হবে। বিশেষ করে বাচ্চাদের, দেখুন একটা ক্ষতি হয়ে গেলে তখন কিন্তু আর বলে কয়ে কিছু পাওয়া যাবে না। তো তার জন্যে সেই দিকে লক্ষ্য করে আমরা গ্রামবাসী একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই কারখানাটা হতে দিলে আমাদের এই গ্রামের একটা ক্ষতি, বিভিন্ন দিক দিয়ে ক্ষতি হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ওর ওই পাশে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, তার পাশে একটা জলের কারখানা আছে, আর এই সিমেন্টের আশেপাশে অনেকগুলো ফ্যামিলিও আছে। তো এই কারখানাটা হলে ওই কারখানার যে সিমেন্টটা সেটা দিনভর মোটামুটি 24 ঘন্টা ওই সিমেন্ট উঠতে থাকবে। সুতরাং স্বাস্থ্যের দিক দিয়ে একটা বিশাল ক্ষতি করে এটা। প্লাস গ্রাম্য পরিবেশ আমাদের, আপনারা দেখছেন মোটামুটি যারা দেখছে এই ভিডিওটা বুঝতেই পারছেন যে আশেপাশে আমাদের কত গাছপালা আছে। পরিবেশটা একটা সুস্থ পরিবেশ, হ্যাঁ, অসুস্থর দিকে এগিয়ে যাবে। তো এই দিকটা লক্ষ্য করে আমরা আজকে এটা প্রোটেস্ট করেছি, আমরা বিরোধিতা করছি। আমরা আশা রাখি আমরা প্রশাসনিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। এবার আইনের উপরে কেউ নেই। কারখানা হবে, ওনারা বলছে যে কারখানা এখানেই হবেই, হ্যাঁ, ওনারা যেমন বলার তেমনি বলছে, আরও বিভিন্ন কথা বলছে। আমরা চাইছি যাতে ওটা বন্ধ হয়। ওনারা বলছেন যে এই রাস্তা আমাদের জায়গা দিয়ে তোরা কাল থেকে এখানে যাই, এই রাস্তা দিয়ে যাবি না, এটা নানান অফেন্সিভ কথাবার্তা ওরা বলছে। তো আমরা ওদের রিপ্লাই দিইনি। আমি ওদের কাছেই জানতে পারলাম যে শুনছি নাকি এরকম ওরা অবজেকশন করছে। আমি বললাম বাবা তোমাদের কি অবজেকশনে? ওদের যে ডাকলাম হতা আছে, ওদের ডাকলাম, তার নাম হচ্ছে অলি মোহাম্মদ। আমি অলি মোহাম্মদ, এটা কি ব্যাপার হচ্ছে, তোমরা অবজেকশন করছো? তা বলছে আমাকে দাদু বলে, হ্যাঁ দাদু এই ব্যাপার। আর কি বলো তো তোমাদের কি অসুবিধা? তা বলছে অসুবিধাটা কি, এরা বলছে যেখানে কারখানাটা আছে পলিউশন হবে, হ্যান হবে, ত্যান হবে, হ্যাঁ, তবে আমাদের অন্য কিছু দাবি নয়। আর কি করলে হবে বলো? তখন বললো আমাদের একটা দাবি আছে ক্লাব থেকে যে কিছু ছেলে কাজ দিতে হবে। আচ্ছা, কিছু ছেলে হ্যাঁ, প্রায় কিছু ছেলে বলতে আমি কোম্পানিকে, আমি তো রেন্টে দিয়েছি, আচ্ছা আচ্ছা অবশ্যই, আমি 2জন ছেলে আমি বলে দেবো, হ্যাঁ, আরও যদি ছেলে জায়গা লাগাতে পারি আমি সুপারিশটা করব। আর কি বাবু? তা বলছে না, ওরা অনেক কিছু বলছিল, সেকে যাও বলা যাবে না। আর কি বলছিল বলো? তা ওরা বলছে 4 লাখ 5 লাখ দিতে হবে। হিরসা চাওয়ার গল্প আছে। কি জন্যে? না উন্নতি কল্প, উন্নতি কল্পে। তা আমি বললাম দেখো তোমরা যে ক্লাবে আছো সেই ক্লাবের আমি জন্মদাতা, আমি 28 বছর ক্লাবের সেক্রেটারি, আর ক্লাব আমার হাতেই হয়েছে। তোমরা কি ক্লাবে উন্নতি করবে আমাকে শেখায় না।
হ্যাঁ, একটা কোম্পানি আসলে বসতে দাও, তোমরা তাদের আবদার করবে, তোমাদের বাৎসরিক একটা টিউবওয়েল চাঁদা হয় সেটা পাবে, শিশু উৎসব হয় সেটা পাবে, আর তার উপরন্ত যদি কিছু পড়ে আমি তোমাদের জন্য সুপারিশ করব। এটা কে বলেছিল হিস্সা চাওয়ারটা ক্লাবের? ক্লাবের উনি নাকি এখন Secretary? শোনা যাচ্ছে সেক্রেটারি। আচ্ছা, আমি তো শুনে আমি ছেলেদের জিজ্ঞেস করি, বলে আমরা বাবার কালে শুনিনি, ওই সেক্রেটারি হয়ে গেল। তো এখন আচ্ছা ওই আচ্ছা ওই মানে পাকানো শেষ। আচ্ছা আচ্ছা যাই হোক, এবার আপনারা কি চাইছেন মূলত? যে কারখানাটা হোক কর্মসংস্থানের জন্য? আমাদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের উপরে বার্তা আছে আমাদের, হুম। যে এই এলাকায় সদরহাট এটা ছোট্ট গ্রাম, হুম। এই এলাকায় যদি উন্নতি করে এই ফ্যামিলি করেছে।